नमस्कार बंधुरा बंग टैडी फूड चैनेले सबाइके अनेक स्वागत। आज आमी तैरी करब कुमड़ो शाकेर चच्चड़ी और एटा आमी करेछि मटर डालेर बड़ा दिए। ताहले चलो चटपट शुरू करी। एखाने कुमड़ो शाकगुलोके भालो करे धुए परिष्कार करे निয়েছি और डाटागुलोके एकटु छोटो छोटो साइज करे केटे निয়েছি। एखाने सब्जी निয়েছি बेगुन, आलू, पटल, मिष्टि आलू और निয়েছি किछु काँठालेर दाना যেটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তারপর সেটা বেটে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, সামান্য একটু চিনি আর একটু কালো জিরা দিয়ে আমি বেটে ভালো করে মেখে নেব মটর ডালটা। তারপর ছোট ছোট আকারে এগুলোকে আমি বড়া তৈরি করে নেব। তোমরা চাইলে এটা মুসুর ডাল কিংবা ছোলার ডাল দিয়েও করতে পারো। কড়াই সরষের তেল গরম করে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আমাদের সবজিগুলো একটু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি সবজিগুলোকে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাকটা দিয়ে আমি সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম যাতে একটু শাকটা কমে আসে, না হলে নাড়া যাচ্ছিল না একদমই। ঢাকাটা তুলে নিলাম 2-3 মিনিট বাদে, তারপরে একবার একটু নেড়ে দিলাম। এখন অনেকটাই নরম হয়ে এসছে শাকটা, আরও কিন্তু কমে যাবে রান্না করার পর। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ করে নুনটা আমি তখন দিইনি কারণ শাকের আন্দাজটা ঠিক বোঝা যাচ্ছিল না বলে। এবার নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডাটাটা আর সমস্ত যে সবজিগুলো দিয়েছি সেগুলো। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি একটু রান্না করে নিলাম। এরপর বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবজি ডাটা আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি বড়াগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট মতো একটু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর 2-1টা বড়া একটু মিশিয়ে দিয়েছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। আর আমি একটু কিন্তু এর মধ্যে চিনি দিয়েছি যেটা আমি ক্যামেরা করতে একদমই ভুলে গিয়েছিলাম। দেখো একদম নাবিয়ে নিলাম গ্যাস অফ করে দিয়ে। এবার পরিবেশন করব গরম ভাতের সাথে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।